আরে এখনো পাকছে না। কত দিই পাকছে পাকছে হারাই জুনাই দে আরে বেটা লইলে ল ওই যে এটা করে রেজুল খাই ওড়ি বেটা মাশাআল্লাহ 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 চমৎকার আরে দে আরে বাইকে দে কেমন লাগে আরে একটু দেই বেটা আরে একটু হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আব্দুল্লাহ মাহমুদ। ইউ আর নিউ অ্যানাদার ব্লগ অ্যান্ড ভিডিও। আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। তো সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে আমার চুদলিংপং কমিটির সদস্যরা সবাই ফোন দিয়ে বলতেছে জলদি আসার জন্য। কোন গাছের আম নাকি এখন বড় বড় হয়ে গেছে। এখন বর্তমানে সব গাছের আম ছোট ছোট, বাট একটা আম গাছ নাকি অনেক বড় বড় আম আছে। তো এই কথা শুনে গাড়ি স্টার্ট কর। কিরে আম কি কোনো ভাই লোকেশন পাইছত নাকি? আম হ্যাঁ সঙ্গে লোকেশন বলেন কি? হ্যাঁ অনেকে খুঁজা মুজা বার করছত কোন দিকতে? অবশ্যই কোন কোন জায়গায়? লোকেশন বলা নাই তো তাড়াতাড়ি। আরে এখনো পাকছে না। হ্যাঁ খাইছ কিন্তু এইটা কত দিই পাকছে হারাইছে রাইতে। আসলে এটা কেমন কেমন জানি করতে তো এটা কিন্তু কাছের মানুষের লাড়ি দিব কত ভরে তোর কইতে। তো চুদলিংপং কমিটির সদস্যকে নিয়ে চলে যাচ্ছি আমি। এদিকে ওরা কাঁঠাল দেখে, কাঁঠাল নাকি পাইকা গেছে, ওইটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কারণ এখন যেহেতু কাঁঠালের সিজন না, আর যেহেতু পাইকা গেছে, তো বাগিনায় আবদার করতেছে যে এটা খাইবই। আমি বাগিনারে বুঝায় লইলাম যে কইলাম দেখ বাগিনা একটু সামনে যাই লই, পরে খাইমু না এটা। এই দিকে আমার চুদলিংপং কমিটির সদস্য মানে আমার চাচতো ভাই, তার আবার হালকা বাতাসে লঙ্গি কান্দে। তারপর আমার চাচতো ভাইয়ের পুটকির লঙ্গি মাথায় দিয়া দিল এক দৌড়ে দিয়া একবারে চলে গেল গাছের উপরে। আসলে বলতে গেলে আমার চুদলিংপং কমিটির সদস্যগুলো আবার আছে করা কঠিন একটা মাল, মানে কোনো কাজের মধ্যে তারা ফাঁকিবাজি খুব কমই করে, আবার সবগুলা অনেক পারা मतलब वो अलग ही लेवल का बंदा था। যাই হোক, গাছের মধ্যে উঠে তারপরে কতটি আম পারলাম। পারার পরে আমরা চলে এসে পড়তেছি আবার আমাদের সেই গন্তব্যে, যেখানে আমরা আমের ভর্তা করবো। এদিকে আবার বাদিনায় দেখাইতেছে যে আমগুলো কিরকম বড় বড়। এই যে দেখতে পারতেছেন আমগুলোর সাইজ কতটা বড় বড়। আসলে ক্যামেরার মধ্যে ছোট দেখা গেল, আমগুলো অনেক সাইজ ছিল, অনেক বড় বড়। তারপরে আমগুলো এনে আমরা ছোলা শুরু করে দিলাম। এদিকে আমরা আম ছুলতেছি, আর এদিকে আমার এক মেম্বারকে এক জিনিস আনার জন্য পাঠিয়ে দিছি। একজন আনছে মরিচ এবং গুড়, এটা অরিজিনাল আখের গুড় খাঁটি যেটা। মরিচ আনার পরে কিছু পাতা নিয়ে মরিচের পুটকির মধ্যে দিলাম, যাতে তারা ভালো করে ফ্রাই হয়। সব শেষ, জীবন যৌবন সব শেষ করে লেছে। এই যে একটারে এইটার কি আইছ তো কুইরা লাইছে, কইজা সব কুইরা লাইছে। এই মরিচটার কইজা কিছু আছে? এটা কি জমদোষ ক্যামেরা না শেষ করে দিছি একটারে, এটার দর্শন করে লাইছি। মরিচের এই হাল করার পরে তারে আবার শাস্তি হিসাবে আমসুলার মধ্যে লাগাই দিলাম। আমসুলা শেষ হয়ে যাওয়ার পরে আমকে ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে করে কোনো কষ যাতে না থাকে। এই যে দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা আছি, এই গরমের মধ্যে এই সুন্দর জায়গার মধ্যে বসে আমরা আমের ভর্তা করতেছি। বাইক মানুষ বেশি না রে। ও তো ডক হইতেছে না? কিরে জানাই কি কেমন শেষ আজ চৈত মাসের দিন। হ্যাঁ আগে খাওয়া পরে কথা। ভাই মেন্দে গাই মে গেছে খাইয়া। আরে বেটা লইলে ল ওই জায়গায় একটা হুজুর কন্টেন্ট ক্রিয়েটর আছে না, খাওয়ার 24 ঘন্টা করে রেজুল খাই ওড়ি বেটা। মাশাআল্লাহ 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 চমৎকার। ব্যাক কেন না রেজুলেস না করে এ পারে শেষ করে যা। দে আরে বাইকে দে কেমন লাগে? আরে একটু দেই বেটা। আর একটু না না